হ্যাঁ দাদা, কি বিষয়ে আজকে আপনারা সাংবাদিক বৈঠক করছেন? আচ্ছা, মুই আমার প্রথমে পরিচয় দেন। আমরা একটি কায়গায় আছি। মুই জিসিবি এর সাধারণ সম্পাদক, মুই জিসিবি এর সভাপতি, বা যাকে আমরা গুড়িয়া, মুই অমল দাস। আমার জিসিপি এর সাধারণ সম্পাদক বা যাকই মারিয়া তাই বাদলচন্দ্র হিসেবিয়া। আমার জিসিপি এর কনভেনার ভবেশচন্দ্র বর্মন। আরও আমার এই এক্সিকিউটিভ কমিটির মেম্বারের ঘর আছে। এই বিষয়ে আজকে কি বিষয়ে আমরা এখানে বসলাম, অষ্টদশতম যে আমার লোকসভা বা নির্বাচনী সভা হবার লাগছে, তার প্রার্থী আমরা ঘোষণা করার জন্য আজকে এই সভা আলোচনা প্রেস মিটিং করে লাগছে। তা এই বিষয়ে আমার দলের সাধারণ সম্পাদক কিছু কথা তুলে ধরবে। ধন্যবাদ। আজকে আমরা এখানে প্রেস মিডিয়া করার কারণটাই হলো আইসা 24-এর লোকসভা নির্বাচনে জিসিপি এর পক্ষ থেকে আমরা আমার প্রার্থী জিসিবি এর মনোনীত প্রার্থী মানি অমলচন্দ্র দাস মহাশয়কে আমরা দলের পক্ষ থেকে ঘোষণা করছি একটি প্রার্থী হিসেবে। আইসিয়া লোকসভা নির্বাচনে আমাদের প্রার্থী জিসিবি এর মানি অমলচন্দ্র দাস। দীর্ঘদিন থাকিয়া আমরা বিভিন্ন রাজনৈতিক দল ভোট দিয়ে আসলাম, কিন্তু আমার যে দাবি, আমার যে অধিকারের কথা কোনো রাজনৈতিক দল কয় না বা আমাকে কভার দেয় না। এবার আমরা সেই জায়গাটা আমরা ভারতবর্ষের পার্লামেন্টের 1 নম্বর চেয়ারটা আমরা প্রার্থী দাঁড় করিয়া কুচবিহারবাসীর কাছে আমরা আবেদন জানাবো যে এই মানুষটিকে আশীর্বাদ করো। আমার যে হারিয়ে যাওয়া, আমার যে ভারত ভক্তির চুক্তি, আমার হারিয়ে যাওয়া ভাষা, কৃষ্টি, সংস্কৃতি যাতে আমরা আদায় করি পাই, তার জন্য আইসিয়া লোকসভা নির্বাচনত আমার মনোনীত প্রার্থী বা আমার জিসিবি এর মনোনীত প্রার্থী অমল দাস মহাশয় আমরা প্রার্থী ঘোষণা করলাম। এই যে প্রার্থী তালিকা ঘোষণা হল, তো প্রচার কবে থেকে শুরু করবেন? আজকে হল, আমরা কালকের থেকে নিশ্চয়ই আমরা নামবো, প্রচারের জন্য আমার এবারে দাঁড়িয়েছেন, কি কি আপনাদের এজেন্ডা রয়েছে? এজেন্ডা রয়েছে বলতে মানে যেটা ইস্তাহারের কথা বলছেন। তো এবার কথা হলো ইস্তাহার বলতে আমাদের বিশেষ করে বিশেষ ব্যাপারটা হলো আমাদের ভারত ভক্তি চুক্তি রূপান্তরের স্বার্থে এবং রূপান্তর হওয়ার পরে আমাদের যে পার্লামেন্টের 1 নম্বরে যে সিটটা, আমরা সেই সিটটার আমরা পূরণ মানে যাতে আমরা আমাদের এখানকার প্রতিনিধি গিয়ে সেটা সেই চেয়ারটার অধিকার আমরা মানে নিতে পারি, সেটা আমাদের মূল লক্ষ্য। এবং আরও কিছু কিছু ইয়ে আছে যেটা আমাদের সাধারণ সম্পাদক বলবে এখন, সেটা আমাদের ইস্তাহারে লেখা আছে। হ্যাঁ বলেন। কুচবিহারের মানুষ বা কুচবিহারের প্রজা বা কুচবিহারের জনগণ যদি আমার প্রার্থী 2 হাত তুলে আশীর্বাদ করে, আমার 1 নম্বর থাকবে কুচবিহার রাজ্যের ভারত ভক্তির বাস্তব রূপায়ণ করা। 2 নম্বর হল কুচবিহার রাজ্যের ভারত ভক্তির চুক্তি মোতাবেক সমস্ত কুচবিহারবাসীর রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা। 3 নম্বর হল কুচবিহারের গ্রাম বাংলার শান্তির পরিবেশ ফিরিয়ে আনা। 4 নম্বর হল কুচবিহার দেবত্ব ট্রাস্ট বোর্ডের স্থায়ী সভাপতি বা কুচবিহারের প্রবীণ কোনো ভূমিপুত্র বসা। 5 নম্বর হল কুচবিহারের ডেভেলপমেন্ট ফান্ডের টাকা সঠিকভাবে কুচবিহারের মানুষের কাছে ব্যবহার করা, বা মানে যাতে সঠিকভাবে আমার কুচবিহারের মানুষ এই যে কুচবিহার ডেভেলপমেন্ট ফান্ডের যে টাকাটা আছে আমরা যাতে ব্যবহার করে পাই, এই টাকাটার হিসেব নিকাশ যাতে আমরা কুচবিহারবাসী আমরা জানিয়ে পাই, এটি আমার লক্ষ্য। আপনাদের নাগরিকত্ব সংশোধন যে আইন আসছে আর কি, সিএ, সেটা নিয়ে আপনাদের কি বক্তব্য? দেখো, নাগরিকত্ব আইন যে আজকে কেন্দ্র সরকার ঘোষণা করলে বা লাগু করলে, আমার কেন্দ্র সরকারের কাছে আমার ডিমান্ড, আজকে আমরা নয়া করিয়া আইন তৈরি করিয়া সেই আইনটা যদি ব্যবহার করি পায়, লাগু করি পায়, তাহলে গৃহীত সংবিধানে কুচবিহারের মানুষের যে পরিচয় বা অধিকার বা কুচবিহারের মানুষের যে একটা চুক্তি আছে, সেটাই আমরা আজ কিন্তু উদ্ধার করতেছি না বা কভার ধরছি না। আমরা যেটা চাই যে নাগরিকত্ব আইন যেমন সংশোধন করছে, তার সাথে সাথে কুচবিহারের মানুষের যে অধিকার, কুচবিহারের মানুষের যে ভারত ভক্তির চুক্তি, সেটারও বাস্তব রূপায়ণ করুক। তার সাথে সাথে নাগরিকত্ব আইন মানে ঘোষণা করার আগত বা চালু করার আগত এখানকার মানুষের আগত যেটা ছিল সিএ, আমরা ওইটাই চাচ্ছি যে কুচবিহারের মাটির সিএ লাগু করা হোক।
এনআরসি লাগু করা হোক, সিএ না করিয়ে। কিন্তু আজকে কেন্দ্র সরকার উল্টেটা করে যাচ্ছে, আমরা এটার তীব্র বিরোধিতা করি। মূল বিরোধী বলে কাকে কাকে আপনারা টার্গেট করছেন, কাকে এটি কোনো আমার মূল বিরোধী কামই নেই। যদি কই সবাই আমার বন্ধু, সবাই আমার শত্রু। দীর্ঘদিন থাকিয়া কি কংগ্রেস, কি বামফ্রন্ট, কি বিজেপি, সবাই কুচবিহারের মানুষ দুই হাত তুলে আশীর্বাদ করছে। কিন্তু কুচবিহারের মানুষের যে অধিকার, কুচবিহারের মানুষের যে পরিচয়, আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল জানাইল না। অতএব এবার আমরা আমার পরিচয় জানার জন্যে আমরা এখানকার ভূমিপুত্র মানুষ খাড়া হচ্ছি। এবার কুচবিহারের ভূমিপুত্রের কাছে আমরা আবেদন কর্ম, অনুনয় বিনিময় কর্ম, যাতে এই মানুষটা নির্বাচিত করিয়া পার্লামেন্টের 1 নম্বর চেয়ারত বসায়, তার সাথে সাথে কুচবিহারের মানুষের যে ন্যায় সেটা যাতে ফিরিয়ে আনির পাই, এটাই আমার 1 নম্বর ডিমান্ড। আপনারা তো অনেক ভাগে বিভক্ত, মানে আপনাদের যেটা সংগঠন দেখা যায় 3-4টি ভাগ এখানে আছে। এক অনন্ত মহারাজ, তার এক যেটা বংশীমদন বর্মন, তার এক যেটা আপনারা করেছেন। এরকম আরো একটা বৃহৎ ভাগ কয়েকদিন আগে দেখা গেল বিহারে একটা প্রোগ্রাম করলো। তাই আপনারা কি সবার কাছেই ভোট প্রার্থনা করবেন? হ্যাঁ, আমার কথা হয়েছে, আমাদের প্রার্থী হয়েছে জিসিপি এর মনোনীত। এখানে জিসিপি বলতে যে যতগুলো থাকুক না কেন, তার সবারে মনোনীত প্রার্থী মানে অমলচন্দ্র দাস। এবার আমরা ওই মানুষগুলো আঠুরে অনুরোধ করবো যে জাতিমাটির স্বার্থে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন করে আসিতেছি। আজই হয়তো বা আমরা বিভিন্ন মতের অমিল হয়ে আমরা বিভক্ত আছি, কিন্তু জাতিমাটির স্বার্থে বা রক্ষার্থে আমরা সবার কাছে আটুট করবো যে তোমরা সবাই অন্তত এই মানুষটার আশীর্বাদ করিয়া ওই জায়গাটা পৌঁছায়া কুচবিহারের মানুষের সত্য বা ন্যায় প্রতিষ্ঠা করো। কার সাথে পিছাটা আপনার বাড়ি কোথায়? আর ডাহাবড়ি কলেজ পার্ক কুচবিহার। আচ্ছা আচ্ছা। উনি কি করেন, আপনি বাইক প্রফেশন কি করেন? আমি এমনি কিছু করি না, এমনি বাড়িতেই থাকি। এমনি কাজকর্ম আছে, কৃষি কাজকর্ম আছে। তাছাড়া কিছু ওই আর্ট ফার্ট শেখানো বা গান স্কুল চালানো হয় একটা, আচ্ছা 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 ভাওয়াইয়া গান স্কুল, আচ্ছা। সেটাতেও আছি। তাছাড়া এই দলের সঙ্গে যুক্ত বেশি, সাংগঠনিক সঙ্গে যুক্ত।